বিএনপি নেতা মির্জা আব্বাস জামাতের বিরুদ্ধে অকল্পনীয় অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিয়েছেন যে মির্জা আব্বাস বা একজন বিএনপি নেতা এতটা নিচে নামতে পারে। একদম মাথা খারাপ হয়ে গেছে। মির্জা আব্বাসকে এখন এন্টিভেনাম দেব, জাতির উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য প্রচার করে শেয়ার করে প্রচার করে মানুষকে জানিয়ে দিন মির্জা আব্বাস কতটা ইতর শ্রেণীর। জবাব খেয়াল করেন। মির্জা আব্বাস বলছেন আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ, মানে জামাতের ঔষধ হচ্ছে আওয়ামী লীগ। মানে কি বুঝিয়েছেন মির্জা আব্বাস? জামাতকে যেরকম আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, পিটিয়েছে, পঙ্গু করেছে, ওইটা ঠিক ছিল। আপনি চিন্তা করেন একজন বিএনপির লোক এই কথা বলতে পারে যে আওয়ামী লীগের হত্যা, গুম, নির্যাতন এগুলো ঠিক ছিল। এবং কখন বলে? মির্জা আব্বাস চূড়ান্তভাবে হতাশ, বিরক্ত, মানসিক ভারসাম্য নেই, নিশ্চিত পরাজয় দেখতে পাচ্ছেন, হতাশ হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে মির্জা আব্বাস এই চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিয়েছেন। এমন ঘটনা ঘটিয়ে দিয়েছেন, এটার পরিণতি কোন দিকে আমি একটু বুঝাই। দেখেন, জামাতের জন্য আওয়ামী লীগ ঠিক ছিল, মানে এই জামাত নেতাদের ফাঁসি দেওয়া, গুম খুন সব ঠিক ছিল, এই তো জামাতকে নিষিদ্ধ করে রাখা ঠিক ছিল। তাহলে তো বিএনপির জন্য আওয়ামী লীগ ঠিক ছিল, এটা তো কিয়াস করে অটোমেটিক্যালি চলে আসে। জামাতের জন্য যদি আওয়ামী লীগ ঠিক থাকে, বিএনপির জন্য আওয়ামী লীগ ঠিক ছিল, তাহলে কি দাঁড়ায়? একটু শুরু থেকে আসি। অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ, জিয়াউর রহমান ছিল পাকিস্তানের চর, তিনি কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না। তাহলে জিয়া একটা পাকিস্তানের চর। বিএনপির যে চেতনা ব্যবসা, সেই চেতনা ব্যবসা লাল বাতি জ্বালানোর জন্য আওয়ামী লীগের এই বয়ান জিয়া পাকিস্তানের চর, এটা ঠিক ছিল। মজা না? মির্জা আব্বাসকে বিএনপি নেতাকর্মীদের উচিত ওর জুতা দিয়ে পিটানো, কারণ জিয়াউর রহমানকে পাকিস্তানের চর মনে করে। যদি আওয়ামী লীগকে ঠিক মনে করে, তাহলে জিয়াউর রহমানকে পাকিস্তানের চর মনে করে, এটা স্বীকার করতে হবে। অতএব যারা জিয়াউর রহমান পন্থী, ওরা জুতা দিয়ে পিটান। নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, এই আওয়ামী লীগ কি করেছে? খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কি করুণ পরিণতি! খালেদা জিয়ার বাঁচানো যাচ্ছে না। ইউরোপ আমেরিকা থেকে ডাক্তার এসেও বাঁচাতে পারবে না। জাস্ট আল্লাহর কাছে আমরা দোয়া করি। খালেদা জিয়ার উপর যে নৃশংস নির্যাতন করেছে বিনা অন্যায়, এটা ঠিক করেছিল আওয়ামী লীগ, ঠিক ছিল। একথার অর্থ তো এটাও ঠিক ছিল। তাহলে যারা খালেদা জিয়া প্রেমী, ওই মির্জা আব্বাসকে জুতা দিয়ে পেটানো আপনার জন্য ওয়াজিব। কত বড় বদমাইশের ঘরে বদমাইশ, চান্দাবাজ, এক পুরী ব্যবসায়ীর ছেলে ব্যাংকের মালিক হয়েছে ডাকাত। এবার মির্জা আব্বাস এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা, আওয়ামী লীগের গুম খুন, খালেদা জিয়াকে নির্যাতন, জিয়াউর রহমানকে রাজাকারের চর বলা, এই ধরনের বিষয়কে সমর্থন করেছেন মির্জা আব্বাস। কোন বলে কোন বিএনপি কর্মী যে মিনিমাম রাজনীতি করেছে গত 15 বছর, সে পৃথিবী উল্টে গেল আওয়ামী লীগের এই নৃশংসতা ঠিক ছিল এই কথা বলতে পারে না? তাহলে কেন বলেছেন? কারণ হচ্ছে মির্জা আব্বাসের তো কিছু হয় নাই, তার ব্যবসা বাণিজ্য সব ঠিক ছিল। বরং মির্জা আব্বাস হাজার কোটি টাকার মালিক হয়েছে শেখ হাসিনার কাছ থেকে। কিভাবে? খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়েছে, মির্জা আব্বাস শেখ হাসিনার কাছে আন্দোলন বিক্রি করে দিয়েছে যে এই কয়েক কোটি টাকা দেন, লোক নামতে দিব না। লোক নামতে দেয়নি। খালেদা জিয়া এতিমের মতো দাঁড়িয়েছিল বালুর ট্রাকের সামনে, কিচ্ছু করতে পারেনি। বিএনপির লোকজন নামে নেই, মির্জা আব্বাস নামতে দেয়নি। এরকম অনেকবার আন্দোলন বিক্রি করেছে। আর মির্জা আব্বাস যে 2-1 জেলে গেছে, ওটা নাটক। যেহেতু মির্জা আব্বাস ধনী হয়েছেন, আওয়ামী লীগের মাধ্যমে তার কিছুই হয়নি, বরং ক্ষমতা আসলে যে লাভ হতো তার চেয়ে বেশি লাভ হয়েছে। এই জন্য আওয়ামী লীগকে ঠিক ছিল এই কথা বলতে পারেন এই চূড়ান্ত পর্যায়ের বাটপার, চান্দাবাজ, ইতর শ্রেণী, অশিক্ষিত লোক। সরওয়ার্দী ডিগ্রি কলেজ থেকে 3rd ক্লাসের ডিগ্রি পাস করা এক কেরানির চাকরি করার যোগ্যতা নেই, একে এই মন্ত্রী হয়েছিল। এরপর দেখেন কি জামাত অসভ্য, রাজাকার, স্বাধীনতা বিরোধী, নানান কিছু। যখন মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মন্ত্রী ছিলেন, তখন মির্জা আব্বাস বেশিরভাগ সময় এই দুই মন্ত্রী পাশে পাশে বসতেন, পাশে পাশে দাঁড়াতেন মন্ত্রী পরিষদের মিটিং এ, আরো নানান জায়গায়। তখন রাজাকার স্বাধীনতা বিরোধী ছিল না, বাটপারের ঘরে বাটপার। এরপরে দেখেন 5 আগস্টের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামাতের একটা প্রোগ্রামে এসে
মাওলানা নিজামী, মুজাহিদ এদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেটার প্রতিবাদ করে গিয়েছে এই মির্জা আব্বাস। আগে তো ভারতের কারণে কিছু বলতে পারেনি, কিন্তু আমি বলেছিলাম একটা আলোচনায় যে মির্জা আব্বাস কাফফারা দিয়েছেন, জামাত নেতাদের একসাথে মন্ত্রী ছিলেন, পাশাপাশি বসতেন, তাদের ফাঁসিতে মির্জা আব্বাস টু শব্দ করতে পারেনি ভারতের কারণে, কিন্তু এখন বলছেন ধন্যবাদ। আর এখন বলছেন রাজাকার, এর জন্য আওয়ামী লীগ ঠিক ছিল, মানে এগুলো ঠিক ছিল। চিন্তা করেছেন এটা কেন? ওই যে মাথা খারাপ এই শরীফ ওসমান হাদির কাছে পরাজিত। আমি বিশ্বাস করি জামাত ইসলামী ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের আসনে শরীফ ওসমান হাদিকে নমিনেশন দিবে বা তাকে সমর্থন দিবে। ভয়াবহ পরাজয় হবে। মির্জা আব্বাসের জামানত বাজেয়াপ্ত করবো আমরা। আমি মির্জা আব্বাসের আসনের ভোটার, আমি আজকে মিডিয়ায় বললাম মির্জা আব্বাসের জামানত বাজেয়াপ্ত করবো আমরা। এই আওয়ামী লীগের দালাল, হাসিনার এই পোষ্য দালাল, ভারতের এই দালাল, চান্দাবাজের অন্যতম জনক, চান্দাবাজদের গডফাদার, এর খবর আছে। আমরা ব্যালটের মাধ্যমে জবাব দেব। আওয়ামী লীগ ঠিক ছিল এই কথা বলা, এটা স্বাধীন বাংলাদেশে সেই জুলাই আগস্টের বিপ্লবের চেতনা জীবিত থাকলে ছাত্র জনতা একে পেটাতো। তারপরে বলবো তাহলে মির্জা আব্বাসের জন্য কে ঠিক ছিল? মির্জা আব্বাসের জন্য ঠিক ছিল আওয়ামী লীগ না, কারণ আওয়ামী লীগ তাই কিছু বলেনি। আওয়ামী লীগের আমলে আরো ধনী হয়েছে। মির্জা আব্বাসের জন্য ঠিক হলো জ্যাকব মিল্টন, চেনেন? মির্জা আব্বাসের জন্য ঠিক হয়েছে, ঠিক হলো পিনাকি ভট্টাচার্য, যে পিনাকি মির্জা আব্বাসের রাজনীতি মাটির সাথে ধসিয়ে দিয়েছেন। যেদিন পিনাকি ভিডিও বানিয়েছেন একদম অথেন্টিক তথ্য প্রমাণ সহ, যার মুখে গন্ধ তার ভোট বন্ধ, মির্জা আব্বাসের সমস্ত অপকর্ম যেদিন ফাঁস করেছেন, আরো অনেক কিছু আছে আমি জানি, ভোটের আগে এটা ফাঁস করা হবে। ওই দিন মির্জা আব্বাসের রাজনীতি মাটির সাথে ধসে গিয়েছে। আর সেই হতাশা দেখি এখন বেসামাল কথাবার্তা বলছে। আবার বলে কি যে জামাত ইসলামী কোন ইসলাম না, মওদুদিবাদ। এরকম কোন দাড়ি চাচা ছেঁচড়া কিয়ামত পর্যন্ত অজিফার মতো মওদুদিবাদ জিকির করলেও জামাতের একটা ভোট কমাতে পারবে না। কোন ইসলামী দলের লোকজন যদি মওদুদিবাদ নিয়ে তথ্য প্রমাণ সহ কিছু বলতে পারে, তাহলে কোন মাদ্রাসা ছাত্র জামাতকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারে। কিন্তু এই দাড়ি চাচা ছেঁচড়া অশিক্ষিত লোকজন, মির্জা আব্বাসের মতো অশিক্ষিত লোকজন যতই মওদুদিবাদ বলুক, এতে জামাতের কিচ্ছু আসে যায়। আবার এটা সালাউদ্দিনকেও দেখলাম ন্যারেটিভ নির্মাণ করে, জামাত থেকে জান্নাত বিক্রি করে ভোটের বিনিময়ে। জামাত কোথাও বলেনি যে জামাতকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। বিএনপি নিজেরা বানায় যে জামাত নাকি বলে জামাতকে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। ওটা বিএনপি নিজেরা বানিয়ে নিজেরা প্রতিবাদ করে, পাগলের সুখ মনে মনে। তারেক রহমানকে নিয়ে নানান নাটকীয়তার মধ্যেই বিরাট সুখবর দিলেন প্রফেসর ইউনূস। কি ঘটতে যাচ্ছে দর্শক? খবর, আগামী নির্বাচন ও গণভোট হবে শান্তিপূর্ণ, উৎসব মুখর। অন্যদিকে তারেক রহমান দেশে আসতে পারছেন না, এ কারণে বিএনপির লোকজন প্রচার করছে নির্বাচন হবে না। সরকার বলছে নির্বাচন হবে তো হবেই, উৎসবপূর্ণ এবং শান্তিপূর্ণ হবে। এবং কেমন, কিসের নির্বাচন হবে? শুধু জাতীয় নির্বাচন না, গণভোট হবে। যে গণভোটের চাইতে তারেক রহমান আলু পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করতে বলেছেন, কিন্তু কোনো সংরক্ষণাগার তৈরি হয়নি, গণভোট হচ্ছে। কারণ তারেক রহমান নাই, আলু পেঁয়াজও নাই, আছে ওটা কৃষকদের কাছে আছে। বিএনপির আলু পেঁয়াজও নাই, গণভোট আছে, তারেক রহমানও নাই। কিন্তু নির্বাচন হবে, শুধু হবে না, দুইটা বিষয়। একটা হচ্ছে উৎসব মুখর ও শান্তিপূর্ণ হবে। আর ইসি সচিব বলছেন শতাব্দীর সেরা নির্বাচন, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন চাই আমরা সবাই মিলে। দেশ নির্বাচনী ট্রেনে উঠে গেছে, সবাই প্রস্তুতি নিচ্ছে। জামাত, চরমোনাই, অন্যান্য দল মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। আর বিএনপি চুপচাপ। বিএনপির কোনো প্রচারণা সারা দেশে নাই, তাদের কোনো কার্যক্রম নাই। কেন থাকবে? তাদের তো নেতা নাই। তবে এই যে ইউনূসের বক্তব্যটা, এটা বিএনপির জন্য খুব শকিং, যে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে, ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে, এবং টাইমলি উইদিন মিড ফেব্রুয়ারি
বিফোর নেক্সট রমাদান, এটাই হতে যাচ্ছে। কিন্তু তারেক রহমান নাই। অবশ্য বিএনপির একাংশ খুশি। কারা খুশি? আমির হোসেন মাহমুদ চৌধুরী খুশি। বিএনপি বলেই ফেলেছেন তারেক রহমান আসা না আসায় কোনো প্রভাব পড়বে না। তারেক রহমানকে তারাও এখন সিরিয়াস মনে করে না। সালাউদ্দিন আহমেদ তো খুশি আর খুশি, কারণ তিনি ভাবছেন যে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। আর তাকে ট্রেনিং দিয়েছে এই কারণেই। এবং এর যে অ্যাসাইনমেন্ট গুলো সালাউদ্দিন আহমেদ চমৎকার ভাবে বাস্তবায়ন করছেন অত্যন্ত দক্ষতার সাথে। যেমন এই সংস্কার ঠেকিয়ে দাও, এই জায়গায় নোট অফ ডিসেন্ট দাও, একটা পরিবেশ তৈরি করতে পেরেছিলেন। কিন্তু চূড়ান্ত ভাবে টেকে নাই, কারণ এর কিছু বাংলাদেশে টিকবে না। নোট অফ ডিসেন্ট গুরুত্বপূর্ণ গুলো টেকে নাই, গণভোট ঠেকানোর প্রেসক্রিপশন ছিল টেকে নাই, ঐক্যমত্য কমিশনই ঠেকানোর প্রেসক্রিপশন ছিল কিন্তু টেকে নাই। প্রেসক্রিপশন যে ঐক্যমত কমিশনের ভিতরে বসে কোরআনবাজি করতেন এবং জামাত এনসিপির নেতৃবৃন্দ যখন বক্তব্য দিলেন তখন বিশৃঙ্খলা সৃষ্টি করতেন এবং বিএনপি লেসপেন্সার বা সিট পার্টিরা লাফিয়ে উঠত, অনেক কিছু করেছে। কিন্তু রয়ের কোন অ্যাসাইনমেন্ট চূড়ান্তভাবে ইমপ্লিমেন্ট হয়নি। কিন্তু এই রয়ের অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে যেভাবে সালাউদ্দিন দৌড়ঝাঁপ করেছে বা চেষ্টা করেছে তার মতো অন্য কেউ পারত না। এ কারণে এবং ভারত চায় যে বিএনপি জিতলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হোক, সালাউদ্দিন প্রধানমন্ত্রী হোক। এ কারণে খুব স্বাভাবিক সালাউদ্দিন আহমেদ চাইবেন যাতে তারেক রহমান দেশে আসতে না পারেন। এখন ওইটাই চলছে। আর এর মধ্যেই খবর তারেক রহমান আসবেন কি আসবেন না, এখানে একটা কঠিন ধরা খেয়েছেন সরকারের কাছে। আমরা এটা বলেছি, সরকারের পক্ষ থেকে 4 দফায় ক্লারিফাই করা হয়েছে, আপডেট দেওয়া হচ্ছে। প্রথম প্রেস সচিব বলেছেন সরকারের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নাই তারেক রহমানের দেশে ফেরার। বিএনপি বলছে যে ব্যারিকেড আছে, সরকার বলছে কোনো ব্যারিকেড নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আসবেন, ট্রাভেল পাস চান, একদিনের মধ্যে দিব। তারপরে আবার পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন না, কোনো ট্রাভেল পাস তো চাইনি দিয়ে দেবো, চান চায় না। আবার সালাউদ্দিন এবং ফখরুল বলেন শীঘ্রই দেশে আসবেন, কিন্তু ট্রাভেল পাস চান না। তাহলে আসবেন কিভাবে? আবার বিএনপি কল্প কাহিনী ছড়াচ্ছে যে তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং জামাত এরা নাকি কি করছে। মানে সিনেমার কাহিনীও একটু বাস্তবসম্মত হতে হয়। একসময় বাংলা সিনেমা ছিল না, হিন্দি সিনেমার মোটামুটি কোয়ালিটি ছিল, তামিল সিনেমার আরো কিছু ভালো কোয়ালিটি আছে, আর বলিউড সিনেমা সায়েন্টিফিক ভিত্তি আছে। যেগুলো আপনারা খুব অ্যাডভেঞ্চারাস সিনেমা দেখেন ওগুলোও সায়েন্টিফিক ভিত্তি আছে, সায়েন্স ফিকশনের উপর ভিত্তি করে রচিত বা শিক্ষণীয় কিছু আছে। কিন্তু বাংলা সিনেমা ছিল কিরকম? বাংলা সিনেমা ছিল যে বেশিরভাগ বাংলা সিনেমা ছিল এরকম, 2 ভাই মেলায় যায় বাবা মার সাথে, হঠাৎ ভিড়ের মধ্যে হারিয়ে যায়। তারপরে এক ভাই তো বাবা মার সাথে যায়, আর এক ভাই কষ্টে দিন যাপন করে, কেউ কাউকে নেয়, ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে হঠাৎ বড় লোক হয়ে যায়। তারপরে গান গেয়ে শেষে 2 ভাই আবার মিলে যায়। অথবা একটা সময় নায়কের স্মৃতি কোনো গাড়ির সাথে বা ঘরের সাথে গাছের সাথে ধাক্কা লেগে স্মৃতি ভুলে যায়, আর সিনেমার শেষের দিকে আবার ধাক্কা লেগে স্মৃতি ফিরে আসে, ওইটি সিনেমা। এই যে কোয়ালিটিহীন বাংলা সিনেমা, থার্ড ক্লাস বাংলা সিনেমার যে গল্প, যেটা একদম হাস্যকর, এখন বিএনপির গল্প এখন ওইরকম, গাছের সাথে ধাক্কা লেগে স্মৃতি আউট হয়ে যাওয়া, একটু বার আবার স্মৃতি ফিরে আসার মতো, অথবা মেলায় হারিয়ে যায়, গান গাইতে গিয়ে শেষে আবার ফিরে পায়, মিলে যায়, গান গাইতে থাকে, হঠাৎ দেখা হয়ে যায়। বিএনপির রাজনীতি ওই রকম বাংলা পুরানো বাংলা সিনেমার মতো, সে ওমর সানিদের বাংলা সিনেমার মতো, জাফর ইকবালের বাংলা সিনেমার মতো, জসিমের বাংলা সিনেমার মতো। ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে বড় হয়ে যায়, আর শাবানা সেলাই মেশিন চালাতে চালাতে স্বাবলম্বী হয়ে যায়। এর বাইরে কোনো গল্প বাংলা সিনেমা ছিল না। কি ঠিক বলেছে কিনা? তো বিএনপি হচ্ছে ওইগুলো। এখন তারা বাংলা সিনেমার তুরস্কের গোয়েন্দা সংস্থা নিয়ে এসেছে, যেটা একদম হাস্যকর। যারা ইন্টেলিজেন্সের কোন খোঁজ খবর রাখেন তারা হাসছেন যে এইসব কি বলছে। মানে কি আর বলবে যে তারেক রহমান আসছেন না, তার পিছনে কি বলবে? এর মধ্যে আবার ইউনিশ সরকার এক এক সময় এক একটা ঘটনা ঘটান, বিরাট বিরাট সুখবর দেন। একটু জাতি খুশি হয় আর বিএনপি কান্নাকাটি করে। নির্বাচন হবে, নির্বাচনী জোয়ারে আছে, প্রস্তুতির জোয়ারে আছে। ইসি সচিব বলছেন আমরা নির্বাচনী প্রস্তুতির জোয়ারে আছি। ইউনূস বলছেন
উৎসব মুখর এবং শান্তিপূর্ণ হবে। আর বিএনপি যে আরে তারেক রহমান বাদ, খালেদা জিয়ার জন্য একদিকে দোয়া করা হচ্ছে, খালেদা জিয়া পুরো জাতি দোয়া করছে, বিএনপির আলাদাভাবে দোয়া করার দরকার নাই। আর বিএনপি যে দোয়া করছে ওটা সুন্নতি স্টাইলে দোয়া না, ওইভাবে বেদাতি পদ্ধতিতে দোয়া করলে দোয়া কবুল হয় না, দোয়া করতে হয় সুন্নতি পদ্ধতিতে। এটা দোয়া কবুলের একটা শর্ত। আপনি বরিশালের একটা জায়গা থেকে আমি খবর পেলাম যে তারা দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে, ডিজে বাজিয়েছে, ডিজে বাজাতে বাজাতে দোয়া করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, উৎসব মুখর হবে এবারে জাতীয় নির্বাচন ও গণভোট। ঐতিহাসিক এ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে। কোন নির্বাচন নিয়ে? যে নির্বাচনে তারেক রহমান থাকবে না, আওয়ামী লীগ থাকবে না। মজা না? মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস কোর্স 2025 অনুষ্ঠানের সমাপনী বক্তব্য তিনি কথা বলেন। মজার বিষয়, এটা সেনাবাহিনীকে সামনে রেখে বলেন। ওয়াকার লাইনে এসেছে। সেনাবাহিনী নিয়ে যে উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, সেই রিফাইন্ড আওয়ামী লীগের তীর ছিল ওয়াকারের, কিচ্ছু না, সব বাদ। বিডিআর বিদ্রোহ নিয়ে মনে আছে, কোনো ইফ নট বাট নাই, বিডিআররাই দোষী না। আসলে সেনাবাহিনীর ওই কথা থাকলো না, এখন দেখা গেল যে ভারত দোষী, হাসিনা দোষী। মজা না? তো দর্শক, সুখবর আর সুখবর